আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও, ঠিক আছে? হচ্ছে অ্যাডমিশন 25 ব্যাচের ক্লাস। সবাই একটু দ্রুত হাজির হও তো। সবাই একটু দ্রুত হাজির হও। সবাইকে মেনশন দাও একটু। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। রিলেটিভ প্রোনাউন থেকে পড়ো আজকে, অনলি রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? আর অন্য কিছু না। সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, রিফ্লেক্সিভ, ওগুলা তোমরা ভুল করো না, ভুল করো এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে। এই কারণে টিচারদের কাছে খুব জনপ্রিয় একটা প্রোনাউনের নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই সব জায়গা থেকে প্রশ্ন করবে, কিন্তু অ্যান্সার করবা কিভাবে? ঠিক আছে, হু, হুম, কোন জায়গায় বসাতে হয়, কিভাবে বসাইলে নাম্বার পাবা, এই জিনিসগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এখন আসো ভাইয়া, এই স্লাইড গুলো দেখতেছো, এই স্লাইড গুলো আমরা পড়বো, ঠিক আছে? এই স্লাইড গুলো পড়তে গেলে আমাদেরকে অনেক ধাপ অতিক্রম করতে হবে, অনেক কিছু করতে হবে। এখন রিলেটিভ প্রোনাউনে আমরা পড়বো কি কি সেটা জেনে নিই। প্রথমত পড়বো আমরা হু, তারপর পড়বো হু এবার। পেঁয়াজ বাজাও না, কখন হু হবে কখন হু এবার হবে আমি দেখাইবো। তারপরে দেখবা হোম, তারপর বলবো হোম এবার। তারপরে মাঝে মাঝে এমসিকিউ সলভ করতে গেলে দ্যাট, হুইচ, হোস্টটা একটু দেখাবো। দ্যাটস ইট। সবাইকে একটু মেনশন করে দাও। আজকের পরে কালকে একটা ক্লাস আছে নাউন এন্ড ডিটারমিনারের উপরে। তারপরে আমাদের গ্রামার আইটেম মোটামুটি শেষ, আমি একটু বাসায় যাব। 1 তারিখ থেকে রিটেন ক্লাস শুরু করব। তোমাদের কাছে অনুরোধ রইল, যারা ভালো করতে চাও আসলে সবাই থাকবা,
ঠিক আছে, সবাইকে জানিয়ে দিবা, ক্লাসগুলো রেডি করতে ভাই আর অনেক কষ্ট হয়। ঠিক আছে, কোনো কমেন্ট করবা না, কমেন্ট করতে বললে কমেন্ট করবা। আসো এখানে আমরা একটু দেখি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, সাবজেক্ট সমান সমান ফাইনাইট ভার্ব। তারপরে দেখো এটা আসো আসছে সাবজেক্ট সমান সমান ফাইনাইট ভার্ব, আর এখানে দেখতে পাচ্ছ ভাইয়া সাবজেক্ট অসমান ফাইনাইট ভার্ব। মনে করো ফাইনাইট ভার্ব কি তোমরা জানো? অবশ্যই জানো। ফাইনাইট ভার্ব কি তোমরা জানো? B1 আর B2 হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে সাবজেক্ট সমান সমান ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্ব সাবজেক্ট সমান হবে, তার মানে একটা সাবজেক্ট থাকলে একটা ফাইনাইট ভার্ব থাকবে, দুইটা সাবজেক্ট থাকলে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, তিনটা সাবজেক্ট থাকলে তিনটা ফাইনাইট ভার্ব থাকবে, তার মানে সমান সমান হবে। ঠিক আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের ব্যবহার হচ্ছে হোম। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা হোম ব্যবহার করব। সাবজেক্ট অসমান ফাইনাইট ভার্ব, তার মানে কি সাবজেক্ট কম থাকবে, তার মানে দুইটা ভার্ব থাকবে। কয়টা ভার্ব থাকবে? দুইটা ভার্ব থাকবে, দুইটা ভার্ব একটা সাবজেক্ট এমন আছে, তার মানে কি, তার মানে হচ্ছে সাবজেক্ট একটা কম থাকবে। ঠিক আছে, তিনটা ভার্ব থাকলে দুইটা সাবজেক্ট থাকলে সাবজেক্ট একটা কম থাকবে, সাবজেক্ট একটা কম থাকলে আমরা বসাবো হু। কি বসাবো? হু বসাবো। ঠিক আছে ভাইয়া, এইটুকু যদি বুঝো তারপরে দেখো প্রিপজিশনের পর আমরা বসাবো হুম, প্রিপজিশনের পর আমরা কি বসাবো? হুম। তারপরে কথা আছে, কথা আছে, তারপরে হুজের পরে নাউন বসে, তার মানে নাউন দেখলে এর আগে আমরা হুজ ব্যবহার করব। এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। এইটুকু ক্লিয়ার হইলে কোয়েশ্চেন সলভে যায় ভাইয়া। আসো, এইটুকু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, খুব দ্রুত জানাও, দ্রুত দ্রুত দ্রুত। কমেন্ট দেখতে পাচ্ছ না, বুঝলাম না কেন বুঝো নাই তুমি? আহা, বুঝলা না, প্রথমে মনটা খারাপ করে দিলা। আসো, মনটা আসলে খারাপ হয়ে গেছে, প্রথমে বললা বুঝলা না, এই কারণে। ঠিক আছে, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, যেই কয়টা ফাইনাইট ভার্ব থাকবে সেই কয়টা সাবজেক্ট থাকবে, তার মানে সমান সমান হবে। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সমান সমান হলে হোম বসাবো, আমরা কি বসাবো? হোম বসাবো। এগুলো রিলেটিভ প্রোনাউন। তারপরে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অসমান হলে, তার মানে সমান না, একের বেশি ফাইনাইট ভার্ব কিন্তু একটা সাবজেক্ট, তার মানে অসমান। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অসমান হলে তখন বসাবো আমরা হু। কি বসাবো আমরা? হু ব্যবহার করব। ঠিক আছে, তারপর আসো প্রিপজিশনের পরে আমরা ব্যবহার করব হোম। প্রিপজিশনের পরে আমরা ব্যবহার করব হোম। তারপরে ভাইয়া হুজ, হুজের পরে নাউন বসে, তার মানে নাউনের পূর্বে বসবে হুজ, নাউনের পূর্বে বসবে হুজ। বেশি কঠিন কথা ভাইয়া চারটা? এই চারটা কথা কি বেশি কঠিন? আগে এইটুকু বুঝতে কিনা আমাকে জানাও, এইটুকু বুঝতে কিনা আমাকে জানাও। ঠিক আছে, নাউনের আগে হুজ বসে, নাউনের আগে হুজ বসে। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। এইটুকু বুঝছো কিনা আমাকে জানাও। এইটুকু না বুঝলে তুমি সামনে আগানো তোমার জন্য বোকামি। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এখন ক্লিয়ার হইলে তুমি আমার সাথে একটু আসো তো। বিসমিল্লাহ। বহুত প্রশ্ন, হ্যাঁ বহুত প্রশ্ন আছে। এখন দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব, হি ইজ দা পারসন, যাই থাকুক না কেন। তারপর ওয়ান্টস টু বাই এ কার, এই হচ্ছে একটা ফাইনাইট ভার্ব ভাইয়া। টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব, কালকে পড়াইছি আমি। তাহলে দেখো তো ওয়ান্টস ভাইয়া একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব, লাগবে কি? লাগবে কি? সাবজেক্ট লাগবে, ভার্বের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট লাগলে কি বসাবো? হু বসাবো, হু বসাবো। হ্যাঁ বলেছি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি অসমান হয় ভাইয়া, ফাইনাইট ভার্ব দুইটা হয়ে গেছে, সাবজেক্ট একটা হয়েছে, আরেকটা লাগবে সাবজেক্ট, সাবজেক্ট কি বসবে? হু বসবে। ঠিক আছে, তারপর আসো ভাইয়া হি ইজ দ্য পারসন, হি সাবজেক্ট, ফাইনাইট ভার্ব পাইছি। আই ওয়ান্ট, ফাইনাইট ভার্ব সাবজেক্ট, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব বলে কি বলবে? হোম বসবে, বসাইছি হোম। পাইছি, পাইছি। তারপর আসো ভাইয়া হি ইজ দ্য পারসন, হি আছে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আছে,
তারপর আবার দেখো সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। এখানে যে আরেকটা ফাইনাইট ভার্ব ওয়ান্স আছে, খেয়াল আছে তোমার? তাহলে আমার লাগবে কি? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হিসেবে কি বলবে? কি বলবে? হু বসবে। ঠিক আছে, হু সাবজেক্ট হিসেবে বসে আর হোম অবজেক্ট হিসেবে বসে। তারপরে আসে ভাইয়া দা ম্যান, দা ম্যানের কথা বলছে। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া আই স, আই স সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে যে ইজ একটা ফাইনাইট ভার্ব আছে, ইজ একটা ফাইনাইট ভার্ব আছে, এটা সাবজেক্ট লাগবে না? সাবজেক্ট লাগবে। তারপরে কেন হোম হইলো? এই হচ্ছে সাবজেক্ট আছে এই কারণে। বুঝছে কিনা বলো? এই চারটা বুঝছে কিনা ভাইকে বলো। এভাবে মনে রাখি, হু এর পরে ভাব হয়, এভাবে সবসময় হয় না, বুঝছো? এই কারণে ভাইয়া যে টেকনিকটা শিখেছি ওই টেকনিকটা দিলে তুমি জীবনে ভুল করবে না। ঠিক আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ, আবার নাউনের হোস। ইংলিশ এত জটিল কেন স্যার? আর একটু বলুন। আমি জানি টপিকটা কঠিন, আমি জানি, ভালো মতো মনোযোগ দাও। এই কারণে বলি মনোযোগ দাও, তোমরা তো খালি কমেন্ট করো। খুব জটিল টপিক ভাইয়া, বিশ্বাস করো, জটিল টপিক ভাইয়া। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সেম সেম হইলে, সেম সেম হইলে তুমি বসাবা কি? অবজেক্ট হিসাবে হোমকে। কারণ কি সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সমান সমান আছে, তার মানে নতুন করে কোনো সাবজেক্টের দরকার নেই, লাগবে কি? অবজেক্ট। এই কারণে হু বসাবা। আর সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব অসমান, তার মানে কি সাবজেক্ট কম, সাবজেক্ট কম হলে কি সাবজেক্ট বসাতে হবে, এই কারণে হু বসাবা। ঠিক আছে, এই কথা বলছি আমি। এই কথা বুঝলে এখানে দেখো তো ভাইয়া, এখানে দেখো হি ইজ, হি সাবজেক্ট, ইজ ফাইনাইট ভার্ব, পাইছি? পাইছি। এখানে দেখো তো ওয়ান্স ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে এটার? নাই তো, তাহলে কি বসবে? হু বসবে। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া হি ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, পাইছি। আবার এখানে কি পাইছি? সাবজেক্ট ফাইনাইট ভার্ব, পাইছি? পাইছি। তাহলে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সমান হইলে কি বসবে? হোম বসবে। বসাইছে হোম, বসাইছে। ঠিক আছে, তারপরে দেখো ভাইয়া হি ইজ দ্য পারসন, হি আছে, ইজ আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আর অবজেক্ট আছে। তারপরে দেখো আই থিংক, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে ওয়ান্স আরেকটা ফাইনাইট ভার্ব, তাহলে এটার সাবজেক্ট লাগবে। এটা ফাইনাইট ভার্ব হইলে এক্সট্রা। ভাইয়া সমান নাকি অসমান? অসমান, তার মানে কি সাবজেক্ট কম আছে একটা, সাবজেক্ট কম থাকলে সাবজেক্ট বসাবে হু। ঠিক আছে, বসাইছে। তারপরে দেখো দা ম্যান, দা ম্যান আছে, আই স সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। এখন তুমি মনে করতে পারো ইজ, এটা তো একটা ফাইনাইট ভার্ব, এটার জন্য একটা আমার হু দরকার, কিন্তু না, দা ম্যান সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। ভাইয়া আই সাবজেক্ট স ফাইনাইট ভার্ব, দা ম্যান সাবজেক্ট ইজ ফাইনাইট ভার্ব। এখন আমার লাগবে কি? অবজেক্ট লাগবে। এই কারণে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যেহেতু সমান, হোম বসাবো আমরা। কি বসাবো? হোম বসাবো। ঠিক আছে, তারপরে আসো ডু ইউ নো দ্য স্টুডেন্ট বুকস। ভাইয়া বুকস কি নাউন? বুকস কি নাউন? তাহলে নাউন হইলে নাউনের আগে কি বসে? অবশ্যই হুজ বসে, হুজ বসাইছি। তারপর আসো ভাইয়া দ্য স্টুডেন্ট বিহেভিয়র। ভাইয়া বিহেভিয়র এটা কি? এটা কি তোমরা বলো? নাউন। বিহেভিয়ার আচরণ, তাহলে এটা নাই কি বলবে? এটার আগেও হুজ বসবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া দিস ইজ দ্য ম্যান উইথ, তোমরা বলো এটা কি হবে? আই ওয়ার্ক। দেখো সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। ঠিক আছে, তারপর দেখো সাবজেক্ট আছে, ওয়ার্ক ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এখানে ইজ আছে, ইজ আছে, তখন কি হবে? হোম হবে। দেখো দিস ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কিন্তু এখানে, এখানে ঠিক আছে দিস ইজ দ্য ম্যান উইথ, তুমি বলো কি হবে এই জায়গায়?
এখানে তো ইজ আছে ভাইয়া, ইজ আছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে মানলাম, এখানে কি আছে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে মানলাম, কিন্তু এখানে কি হবে, এখানে উইথ প্রিপজিশন দেখে হোম ইউজ করছি আমি, কিন্তু আসলে কি হো হবে? তোমরাই বলো, তোমরাই বলো হবে কি? হবে হো। কারণ কি? কারণ হো হবে কেন? হো হবে এই ইজের কারণে। 6 নাম্বারটা বুঝছো কিনা বলো, 6 না 7? মানে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব জোড়া জোড়া থাকলে হোম, সিঙ্গেল থাকলে হো, সেটাই তো বললাম। মাথা ঘুরে, প্রিপজিশনের পর হোম হয়, হয় নাই, সব সময় হবে না, ঠিক আছে, সব সময় হবে না। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, ডান। আবার আই ওয়ার্ক, সাবজেক্ট ফাইনাল, তাহলে ইজ এর জন্য কি আমার একটা ইয়া ফর্ম লাগবে না? অবশ্যই। ইজ এর জন্য কি লাগবে? ইজ এর জন্য একটা ফর্ম লাগবে, তো সাবজেক্ট ফর্ম লাগবে, এই কারণে। ভাইয়া বুঝছো কিনা বলো, কোনটা বুঝে নাই সেটা বলো। এক্সট্রা ইজ এর জন্য হো হইব, রাইট, ঠিক আছে। এখানে হোম আছে মানে আমি তোমাকে হোম পড়াবো এমনটা না, কারণ হচ্ছে ভাই আমি রিয়েলিটিতে বিশ্বাসী, ঠিক আছে। দিস ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তারপরে উইথ দেখে অনেকে হোম দিবা, এটা আমিও মানি, তুমিও মানো, কিন্তু আই ওয়ার্ক এটাও সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কিন্তু ইজ যে আছে, ইজ এর জন্য একটা সাবজেক্ট লাগবে না? লাগবে, এই কারণে হো হবে, কি হবে? হো হবে। আলহামদুলিল্লাহ। ভাইয়া সহজ লাগতেছে না বলো আজকে? সহজ লাগতেছে না? সহজ, সহজ করে বোঝাচ্ছি, তারপরে যদি না বোঝাও কপাল পড়া। তো দেখো ভাইয়া, সাবজেক্ট সমান সমান ফাইনাল ভার্ব বলে হোম বসে, আবার সাবজেক্ট সমান সমান ফাইনাল ভার্ব বলে হোম এবার বসে, আবার অসমান হুও বসে, হোম এবারও বসে। ভাইয়া কখন? ভাইয়া সাবজেক্টের স্থানে হুও বসে, অবজেক্ট এর স্থানে হোম বসে, তার মানে অসমান হলে সাবজেক্ট বসে আর সমান হলে হোম বসে। এখন জিনিস সেম, খালি তুমি হোম এবার কখন করবা আর হু এবার কখন করবা। হোম এবার হু এবার করবা ভাইয়া অনির্দিষ্ট বুঝাইলে, কি বুঝাইলে? অনির্দিষ্ট বুঝাইলে। এখন অনির্দিষ্ট কেমনে বুঝাই আমি একটু দেখাই, আসো। এইখানে দেখতেছো 4টা সেন্টেন্স, 2টা সেন্টেন্স। প্রথমে এখানে 4টা সেন্টেন্স হওয়ার কথা না, 4টাই আছে, ঠিক আছে। এইখানে দেখতেছো 2টা সেন্টেন্স। এখন দেখো তো, আই উইল হেল্প দ্য বয়, আমি হেল্প করব কাকে? বয়কে। সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, এটা সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্টের জন্য আমাকে হু বসাতে হবে অবশ্যই, কিন্তু সাবজেক্ট হিসাবে হুও বসে, হু এবারও বসে। হু বসাবো নাকি হু এবার বসাবো? ভাইয়া নির্দিষ্ট আছে বয়, নির্দিষ্ট করে বয়কে হেল্প করবে বলছে, এই কারণে হু বসবে, ঠিক আছে, এই কারণে হু বসবে। এখানে দেখো আই উইল হেল্প, আমি হেল্প করব, কাকে হেল্প করব এটা নির্দিষ্ট নাই, এখানে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, এখানে কি আছে? ফাইনাইট ভার্ব আছে, লাগবে কি? সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে কি বসে? হু অথবা হু এবার, তাহলে যেহেতু নির্দিষ্ট নাই এই কারণে হু এবার হবে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তারপরে দেখো সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, জোড়ায় জোড়ায় মিলে গেছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? হোম হবে। এখানে অবজেক্ট হিসাবে হোম বসবে না হোম এবার বসবে আমি জানি না। এখানে দেখো সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এখানেও হোম হবে নাকি হোম এবার হবে সেটা আমি জানি না। ভাইয়া নির্দিষ্ট করে বয়কে বলে দিছে, নির্দিষ্ট হয়েছে, এই কারণে এখানে হবে হোম, আর এখানে নির্দিষ্ট কোনো সেলের কথা বলে নাই, এই কারণে এখানে হবে হোম এবার। ভাইয়া হো হোম হো এবার হোম এবার 100% ক্লিয়ার কিনা ভাইয়া একটু জানো? ভাই এত ইজিলি বুঝাই দিচ্ছি, তারপর যদি না পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন চলে আসবে, হো আর হো এবার মধ্যে তোমাকে কনফিউশন ফেলে দিবে, তুমি পারবে না, ঠিক আছে। 100% ক্লিয়ার কিনা জানো, একটু রেসপন্স করো, না হলে তো ভাইয়া এভাবে ক্লাস নিতে পারি না, বুঝছো, একটু রেসপন্স করো। দুষ্টামি ফাজলামি করিও না, 1-1.5 মাস একটু পড়ো, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলো ভাইয়া, 2 নাম্বারটা সেটাই বুঝাইছি,
এই টপিকে ঝামেলা আছে অনেক, ঠিক আছে? এই টপিকে অনেক ঝামেলা আছে, এই কারণে একটু রিল্যাক্স থাকতে বলছি তোমাদেরকে, তোমরা শুনলা না। 2 নাম্বারটা দেখো ভাইয়া, এখানে 1 নাম্বার দেখো, আই উইল হেল্প সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এখানে আছে শুধু ফাইনাইট ভার্ব, তাহলে লাগবে কি সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে কি বসে? হু অথবা হুএভার। যেহেতু ভাইয়া দা বয়কে নির্দিষ্ট করে দিছে, নির্দিষ্ট থাকলে হু হয়, হ্যাঁ। আর এখানে আই উইল হেল্প সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, তার মানে কি সাবজেক্ট লাগবে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে ফাইনাইট ভার্ব, তার মানে 2টা ফাইনাইট ভার্ব হয়ে গেছে। তার মানে আরেকটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হিসেবে আমরা হু ব্যবহার করবো না হু ব্যবহার। ভাইয়া যেহেতু নির্দিষ্ট করে না, কাকে হেল্প করবো নির্দিষ্ট করে না, অনির্দিষ্ট, এই কারণে হু ব্যবহার হয়েছে, ঠিক আছে? দেখছো দেখছো তোমরা কথা বলতেছো খালি প্রোফাইল চেক। আচ্ছা আসো দেখো ভাই, ইট ওয়াজ আই, তাহলে ইট ওয়াজ সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, হি ওয়ান্টেড সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, এখন কোনটা বলবে তোমরাই বলবা, আমি বলবো না। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, 2টা সাবজেক্ট 2টা ফাইনাইট ভার্ব, তাহলে মিল আছে, জোড়ায় জোড়ায় মিল থাকলে হোম হবে। তারপর আসো ভাইয়া, আই হ্যাভ রিড সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, দ্য বুক, ঠিক আছে? তারপরে দেখো, ইউ ল্যান্ড মি, ইউ ল্যান্ড মি, ভাইয়া আই হ্যাভ রিড দ্য বুক, বুকের কথা বলছে, বইয়ের কথা বলছে, বইয়ের কথা, বই কি ব্যক্তি না বস্তু? বস্তু, বস্তু হইলে বস্তুর ক্ষেত্রে 2টা রিলেটিভ প্রোনাউন বসে, 1 নম্বরে হুইচ, 2 নম্বরে দ্যাট। তাহলে কোন হোম টোমের দিকে তাকায় লাভ নাই, হ্যাঁ। অনেকে দিবে কি ইউ, ভাইয়া সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, হোম বসাই দিব, এই হোম বসাইলে টাস করে কেটে দিবে, কোনো লাভ নাই। এখানে কি হবে? এখানে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ভাইয়া দ্যাট আছে, দ্যাট বসে যাবে, ঠিক আছে? এটা বুঝছো কিনা ভাইয়া জানো? প্যাচ আছে ভাইয়া, প্রচুর প্যাচ আছে, তোমরা কেন বুঝো না? এই জায়গা থেকে প্রশ্ন করবে, হ্যাঁ। এই অনেকে হোম অ্যান্সার করছো, কেটে দিছে, সুন্দর মতো কেটে দিছে, সুন্দর মতো কেটে দিছে। দ্যাট কেন হয়েছে বুঝছো? সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, নিঃসন্দেহে হোম হওয়ার কথা, কিন্তু হোম হয় মানুষের ক্ষেত্রে ভাইয়া, রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টের আগে বসে, তাই তো ভাইয়া? বুক এটা কি ব্যক্তি না বস্তু? বস্তু, বস্তুর ক্ষেত্রে তো হোম বসবে না, এই কারণে আমরা হোমকে রাখবো না। মিল থাকলেও এমন একটা জিনিস বসাতে হবে যেটা বস্তুকে নির্দেশ করে, তাহলে দ্যাট তারা বস্তুকে নির্দেশ করা, এই কারণে দ্যাট হয়েছে, ঠিক আছে? ডান। এটা হোম এবার হয় না, কেন হোম এবার হবে? দা বুক এটা নির্দিষ্ট করেছে, এই কারণে হোম হয়, কিন্তু মানুষ না, মানুষকে বোঝানো, বইকে বোঝাইছে, বইকে বোঝালে ভাই দ্যাট হয়, এখানে হোম এবার আসার প্রশ্নই আসে না, ঠিক আছে? বই বস্তু এর জন্য দ্যাট হয়েছে, হ্যাঁ। বস্তুর ক্ষেত্রে হোম হৌ বসে না, রাইট। আমি ভাইয়া ধরে ধরে পড়াচ্ছি, এরকম করে কেউ ইয়া করবে না তোমাকে, কারণ ভাই তোমার পারতে হবে। দিস ইজ সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে হোম, কিন্তু তো টাচ করে কেটে দিবে, কারণ কি? কারণ একটাই, দা হাউস, দা হাউস, এতক্ষণ বলছে দা ম্যান, মনে আছে? কিন্তু এখানে বলতেছে দা হাউস, দা হাউস বস্তু, বস্তুর ক্ষেত্রে একটাই বসে, এটা আছে হুইচ, তাহলে হুইচ হবে, ঠিক আছে ভাইয়া? কনফিউশনে কোনো কারণ নাই, এগুলো দেখিও, আগে পরে দেখা লাগে, রিলেটিভ প্রোনাউন এই কারণে অনেক ঝামেলা, ঠিক আছে? আমি চাইলে 2 ঘন্টার কাজ নিতে পারতাম প্রোনাউনের উপরে জমজমক দুমদাম, কিন্তু আমি এটা করি নাই। বাকিগুলো তোমরা অটো পারো, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন সব পারো, কিন্তু রিলেটিভ প্রোনাউনে ঝামেলা বাজে, এই কারণে আমি এটা নিছি। 1 ঘন্টা লাগুক, এটা ভালো মতো শিখো। দেখো, আই মেট বাই সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এ পারসন, দেখছো ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে হোম, হোম এবার হু হু এবার, সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা, সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা, হ্যাঁ। তাহলে কি বলবে? তাহলে কি বলবে? অবশ্যই অবশ্যই হোম বলবে, কারণ কি? সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব সমান সমান হয়েছে, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সমান হয়েছে, সমান হলে হোম হবে অবশ্যই, ঠিক আছে? তারপর আসো ভাইয়া, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য? দ্য বয় ওয়াজ শর্ট হু স্ন্যাচড মাই হ্যান্ড ব্যাগ, ঠিক আছে? তারপর দেখো, দা বয় অমুক, বহুত কথা বলে ফেলছি ভাই, এখন সোজা কথা বলে দিবে ভাইয়া। হু কখন বসে? এই হু কখন বসে? হু বসে ভাইয়া অ্যান্টিসিডেন্টের পরে,
হু এর পূর্বের অংশকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। হু এর পূর্বের অংশকে বলে অ্যান্টিসিডেন্ট। এই হু এর পূর্বের অংশ বলে অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট এই অংশে একটা নাউন বা প্রোনাউন থাকে, ব্যক্তি বা বস্তু থাকে, ঠিক আছে। এই অংশ অনুযায়ী হু এর পরে ভার্ব হয়। কি হয়? ভার্ব হয়। যেমন তোমাকে আমি একটু উদাহরণ দেই, সবাই লেখো, ইট ইজ আই, ঠিক আছে। হু এম এ স্টুডেন্ট, ঠিক আছে। এখন হু কোথায় বসছে? হু বসছে এই অ্যান্টিসিডেন্টের পূর্বে, নাউন বা প্রোনাউন হিসেবে যে অ্যান্টিসিডেন্ট আছে এইটার পূর্বে বসছে। এটা অনুযায়ী তোমার ভার্বটা হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হুটা বসবে নাউন বা প্রোনাউনের পরে, ঠিক আছে, অ্যান্টিসিডেন্টের পরে। তাহলে আসো, এইটুকু বুঝছো? এই কারণে ভাইয়া, এই কারণে তোমার এই জিনিসটা সঠিক, ঠিক আছে। এই হোটা বসবে শর্ট, শর্ট তো ভাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে তো বসে না। হ্যাঁ, তারপরে দেখো ভাইয়া, হু ব্যাগ, হ্যান্ড ব্যাগ, অনেকে মনে করতে পারে এটা একটা নাউন, কিন্তু এটা নাউন হইলো ভাইয়া, এটা নাউন হইলো। হু মানুষটাকে বোঝাইছে, হু দ্বারা মানুষটাকে বোঝায়। হু দ্বারা যদি মানুষটাকে বোঝায় তাহলে ভাই অ্যান্টিসিডেন্ট ব্যাগের আগে তো বসবে না, ব্যাগের আগে তো হুইজ বসে, হু তো বসে না। তারপর দেখো ভাই, দা বয়, হু আছে, দা বয়ের পরে ওয়াজ দিছে, তারপরে হু এর আগে শর্ট দিছে ভাইয়া, অ্যাডজেক্টিভ তো হয় না। এই কারণে ভাইয়া সবগুলা বাদ হবে কোনটা? দা বয় হু। সি নাম্বারটা বসছে কিনা বলো, সি নাম্বারটা সঠিক বসছে কিনা ভাইয়াকে বলো। সি হবে। তোমরা তো ভাই মুখস্থ করছো, মুখস্থ করে না প্লিজ, পরীক্ষার হলে তুমি তোমার মাথা ঘুরে যাবে, ঠিক আছে, মাথা ঘুরে যাবে পুরা। আসো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোনটা কারেক্ট? দ্য সেম নিয়ম, দ্য ম্যান এর পর পরেই হোটা বলবে, তাহলে হোটা এর পর পরে বলবে, ডি নাম্বারটা কারেক্ট। তারপর আসো, আই ডোন্ট লাইক স্টোরিজ, দেখো আই ডোন্ট লাইক স্টোরিজ, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট নাই। চোখ বন্ধ করে হো দিবা, কিন্তু তোমাকেও চোখ বন্ধ করে কাটা দিবে। কারণ কি? এখানে স্টোরিজের কথা বলছে। স্টোরিজ কি মানে গল্প। গল্প কি ব্যক্তি না বস্তু? বস্তু। বস্তু হইলে কি হয়? দে হয়, হুম হয়, হু হয়, এগুলো তো অটো কাটা হয় কি দ্যাট অথবা হুইচ, এই কারণে দ্যাট সঠিক উত্তর। তারপর আসা, দেখছো, দা রেজিস্টার্ড পার্সেল, রেজিস্টার্ড পার্সেল এটা কি ব্যক্তি না বস্তু? অবশ্যই অবশ্যই বস্তু। রেজিস্টার্ড পার্সেল একটা পার্সেল, হ্যাঁ, নিবন্ধন করা একটা পার্সেল। পার্সেল কি ব্যক্তি না বস্তু? অবশ্যই বস্তু। বস্তু হইলে ভাইয়া অটো কাটো না ভাইয়া, সি নাম্বারটা উত্তর। কোনো কথা আছে আর? কোনো কথা নাই। তারপর আসো ভাইয়া, টেল মি, আমাকে বলো, দ্যাট। এখন টেল মি, টেল মানে বলো, আমাকে বলো, কে বলবে? ইউ টেল মি, ইউটা উজ্জ থাকে, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। টেল মি এর মধ্যে কি? টেল এর মধ্যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, তাহলে জোড়া একটা আছে। তারপরে যদি তুমি একটা রিলেটিভ প্রোনাউন নিতে চাও, হু যুক্ত করতে চাও, তাহলে তোমাকে একটা সাবজেক্ট নিতে হবে, একটা ফাইনাইট ভার্ব নিতে হবে। আর যদি তুমি হোম নিতে চাও, তুমি যদি হোম নিতে চাও তাহলে তোমাকে অনলি একটা ফাইনাইট ভার্ব নিতে, সরি, তুমি যদি একটা হোম নিতে চাও, কি নিতে চাও? একটা হোম নিতে চাও, তাহলে ফাইনাইট ভার্ব থাকা লাগবে, ঠিক আছে, ঠিক আছে। আর যদি তুমি হো নিতে চাও, হো নিতে চাইলে সাবজেক্ট থাকা যাবে না, ঠিক আছে ভাইয়া। এখন আসো, একটা জোড়া আছে, ঠিক আছে, হোম টল্ড, ভাইয়া টল্ড হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, ভার্বের আগে কি বসে? অবশ্যই সাবজেক্ট বসে, সাবজেক্ট বসে। সাবজেক্ট আমরা কখন বসাই? যখন জোড়া থাকে না তখন। জোড়া তো নাই কোনোটার মধ্যে, দেখো, এই কারণে বাদ। এখানে দ্যাট হবে না, কারণ কি? মানুষের ক্ষেত্রে তো দ্যাট বসে না। মি, হ্যাঁ, এটার পরে মি দ্যাট হয়, মি এর পরে তো হু হওয়ার কথা ভাই, হ্যাঁ, এই কারণে দ্যাট যুক্ত এটা হবে না। তারপরে হু, হু আছে, টল্ড ইউ, ইউ কিন্তু অবজেক্ট, ঠিক আছে। এখন আসো, হু টল্ড, ভাইয়া যদি থাকতো আই টল্ড
বা দে টল, তখন আমরা হু বসাতাম। হ্যাঁ, তখন আমরা হোম বসাতাম। কিন্তু ভাইয়া কিচ্ছু নাই, দেখো টলটার আগে কিচ্ছু নাই, এই কারণে আমরা হু বসাইতে বাধ্য, হু বসাইতে বাধ্য। এটা হতে পারে। তারপরে টল্ড ইউ বা টোল্ড ইউ যে বলছে, এর আগে তো একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট নাই। তাহলে সব দিক বিবেচনা করলে সি নাম্বারটা উত্তর। ঠিক আছে, শুনতেও ভালো লাগতেছে, বাহ। প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, এগুলা বীজগণিতের মতো। ঠিক আছে, শুনতে মজা লাগে, তাহলে দিয়ে দিবে এমনটা না, বীজগণিতের মতো মিলে দিবা। দেস আর দা পুলিশম্যান, ব্যাস সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, কট দা থিফ, ফাইনাইট ভার্ব আছে। তাহলে কি লাগবে, কি একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হিসাবে কি বসে, হু বসে, তাহলে হু বসাও, হু বসাইছে, তারপরে আসো। বা টেকনিক কাজে লাগবে না আবার, দিস ইজ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, কেম ফাইনাইট ভার্ব, দ্য লাস্ট উইক, তাহলে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট নাই, তাহলে সাবজেক্ট হিসাবে হু বসাও। কি বসাবা, হু বসাবা, হু বসাইছে। ঠিক আছে, তারপর আসো, কি বলছে, দ্য টিচার্স বা টিচার্স, এটা কি মানুষ, এটা কি মানুষ নাকি বস্তু, তোমরাই বলো। এটা মানুষ, মানুষ হইলে হুইজ বসে না, হুজ বসে না, হোম বসতে পারে, হো বসতে পারে। এখন কোনটা হবে, চ্যালেঞ্জ, ভাইয়া চ্যালেঞ্জের কথা বলছে, চ্যালেঞ্জের কথা বলছে, চ্যালেঞ্জের কথা বললে কি হবে, হু হবে। কারণ কি, সাবজেক্ট বসা না ভাই, সাবজেক্ট বসা না ভাই। ঠিক আছে, ডান, ডান। এখন এটা আরেকভাবে প্রমাণ করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া, এই দা টিচার একটা সাবজেক্ট, চ্যালেঞ্জ। ঠিক আছে, এটার ভার্ব হচ্ছে চ্যালেঞ্জ, একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব, এই আর আছে, আর একটা ফাইনাল ভার্ব, এর আগে বসাতে হবে সাবজেক্ট, যেভাবে বসাও সেভাবেই হোম। ঠিক আছে ভাইয়া, আপু আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? আজকে কিন্তু খেলা অন্যরকম হয়ে গেছে। রিলেটিভ প্রোনাউন বুঝো না তুমি, 30 মিনিট হয়েছে মাত্র, 35-36 মিনিটে রিলেটিভ প্রোনাউন খেলা খতম। দেখো, ইউ ক্যান ডিসকাস দ্য ইস্যুস উইথ, ইউ ক্যান ডিসকাস সাবজেক্ট ফাইনাইট ভার্ব, ইউ ফিল সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে এস এফ, এস এফ জোড়ায় জোড়ায় মিলছে। তারপরে দেখো ভাইয়া, ক্যান সলভ কি আছে, অবশ্যই অবশ্যই ফাইনাইট ভার্ব আছে, লাগবে কি সাবজেক্ট, সাবজেক্ট যদি লাগে থাকে, কারণ কি এটা ফাইনাইট ভার্ব না, এক্সট্রা একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটার জন্য একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট লাগলে কি হবে, কি হবে ভাইয়া, হু হতে পারে, হু এবারও হতে পারে। এইটার উত্তর তোমরা করো, আমি দেখবো তোমাদের মাথায় কতটুকু ঘেলু আছে, ঘেলু তো আছে অবশ্যই, তোমাদের উপস্থিত বুদ্ধি কতটুকু। ঠিক আছে, হোম হতে প্যাস ওই দেখছো, কারে কি বোঝায় এতক্ষণ, আল্লাহ ক্লাসের রেকর্ড দেখবে আবার। এ নাম্বার দিছে অনেকে, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। দীপ্তি তুমি হোম কেন দিছো, ভার্ব একটা বেশি আছে, তাহলে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হিসেবে হু অথবা হু এবার বসবে। তুমি হোম কেন দিছো, ফারজানা হোম কেন দিছো তুমি, হুম, হো মেবি, মেবি কেন, আল্লাহ আমি লস, আমি ব্যর্থ আজকে। জিরান পার্টিসিপলের এত কঠিন কনসেপ্ট ইয়ে করে ফেলছি, এইটাতে আমি, প্রিপজিশনের পর হোম হয়, প্রিপজিশনের পর হোম হয়, এটা তো আমি বললাম সব সময় হবে না, বলছি আমি নরমালি হয়, কিন্তু তোমার সাবজেক্ট লাগবে একটা ভার্বের কারণে, ওইটাতে আগে ফোকাস করো, ওইটা প্রাধান্য পাবে। হোয়েভার, আমি অ্যান্সার পেয়ে গেছি, হোয়েভার যে দিছো তার জন্য একটা করতালি। কারণ কি, ডিসকাস দা ইস্যু, ইউ ডিসকাস দা ইস্যু, তুমি ডিসকাস করবে ইস্যুটা, কার সাথে ডিসকাস করবে, কিছু বলছে, বলে নাই, এই কারণে হোয়েভার হবে, নির্দিষ্ট করে বোঝাই নাই কার সাথে ডিসকাস করবে, এই কারণে হোয়েভার হবে। আমি পেয়ে গেছি, দেখছো কে এটা করছে, তুমি জাহাঙ্গীরনগর আসলে আমার সাথে দেখা করবা, না পরবর্তীতে কইলে হবে না, হোয়েভার পরবর্তীতে বললে হবে না, কে জানি প্রথমে করছে, আমি দেখছিলাম। বিলকিস, সাগরিকা, এই দুইজন, বিলকিস সাগরিকা, হু এবার হবে, হু হবে না। হ্যাঁ, হু এবার হবে, কারণ কি, ইউ ক্যান ডিসকাস দা ইস্যু, ইউ ক্যান ডিসকাস দা ইস্যু, তুমি ইস্যুটা আলোচনা করতে পারো, কার সাথে নির্দিষ্ট করছে, করে নাই। ঠিক আছে, কার সাথে আলোচনা করবে এটা নির্দিষ্ট করে নাই, অনেকে হোম দিবা কেটে দেবে, কারণ কি সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক জোড়া,
সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক জোড়া, ক্যান সলভ ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হিসেবে হু অথবা হু এবার। এখন কোনটা বসাবো? ব্যান নির্দিষ্ট করে নাই, কার সাথে ডিসকাস করছে, এই কারণে হু এবার হয়েছে। তারপর আসো, গিভ দা ক্লথস টু, টু এর পর অনেকে হোম দিবা, হতে পারে আবার হবে না, কারণ কি গিভ, গিভ মানে দেওয়া, তুমি দাও, ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব বসে, তার মানে গিভ মানে ইউ গিভ, তুমি দাও, তার মানে ইউ গিভ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক জোড়া পাইছি। ঠিক আছে, এটার অর্থ না বুঝলে মারাত্মক পেজ, বলবা শুধু ভার্ব আছে সাবজেক্ট নাই। ঠিক আছে, গিভ দ্য ক্লথস কাপড়গুলো দাও, নিডস, নিডস ফাইনাইট ভার্ব, তার মানে কি একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট লাগবে, তাহলে হোম দিলে হবে না। ঠিক আছে, হোম দিলে হবে না। এখন তুমি কি হু দিবা নাকি হু এবার দিবা সাবজেক্ট হিসাবে? হু দিবা নাকি হু এবার দিবা? ভাইয়া ইউ গিভ সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক জোড়া, আর এখানে অনলি ফাইনাইট ভার্ব আছে, যা লাগবে কি সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে হু বসে অথবা হু এবার বসে। এখানে কাকে কাপড় দিবা নির্দিষ্ট করছে? করে নাই। গিভ দ্য ক্লথস টু, কাকে? টু দা বয়েজ যদি বলতো, টু দা বয় যদি বলতো তাহলে আমরা মেনে নিতে পারতাম হু দিব, কিন্তু নির্দিষ্ট করে নাই, এই কারণে এটা হু এবার হবে। ঠিক আছে ভাইয়া, ডান। তারপর আসো ভাইয়া, চুজ দ্য কারেক্ট অপশন। গিভ দ্য ওয়ার্ক, গিভ দ্য ওয়ার্ক টু, গিভ দ্য ওয়ার্ক টু ড্যাশ। এখন দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব এক জোড়া, ঠিক আছে, হোম লুকস ডাই আইডল। এখন দেখো হুইচ আবার হবে, হোম হবে, হু হবে নাকি হু আবার হবে? টু দেখে অনেকে ফাল দিয়ে উঠবা, এটা দিবা 100% কাটা, কোনো সন্দেহ নাই। এখানে দেখো তুমি লুকস আছে, লুকস আছে, লুকস আছে, লুকস আছে, তার মানে কি ফাইনাইট ভার্ব আছে, এর আগে অবশ্যই লাগবে কি একটা সাবজেক্ট, লাগবে কি অবশ্যই একটা সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে কি হোম বসে? বসে না, এই কারণে এটা কাটা। ঠিক আছে ভাইয়া, লাগবে সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আছে, লাগবে একটা সাবজেক্ট। এখন সাবজেক্টে হু বসে, হু এবারে বসে। এখন দেখো তো গিভ দা ওয়ার্কস, কাজটা দাও, কাকে দেবে? কিছু বলছে, বলে না, বললে কি হবে? হু এবার হবে। ঠিক আছে ভাইয়া, দেখছো? তারপর দেখো আই হ্যাভ রিড, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, দা বুক আছে এখানে, ভাইয়া দা বুক আছে। হ্যাঁ, অনেকে কি করবে হুইস মেরে দিবা, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ইউ লেন্ট, ইউ লেন্ট, এটাও কি সাবজেক্ট, এটা কি ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, দুইটা জিনিস আছে। এখন তোমার লাগবে কি, কি লাগবে, কি লাগবে তোমরাই বলো। অবশ্যই দ্যাট হবে, কারণ কি বুক বস্তু। ঠিক আছে, তারপর আসো ইট ওয়াজ আই, দেখছো টুকটাক জিনিস কনফিউশনে পড়ে। ইট ওয়াজ আই, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, কি বসবে? আই যেহেতু মানুষ, এই কারণে হু অথবা হোম বসবে। যেহেতু সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, মিল আছে, এখানে আমার লাগবে কি অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি বসবে? অবশ্যই অবশ্যই হোম বসবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আর প্যারা দিব না। যারা দুষ্টামি করছো, দুষ্টামি করছে যারা, অনুরোধ রইল 17 কি দিতেছো তোমরা? 17 এ দিতেছে কেন? 17 বি হবে অবশ্যই, সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে, তবে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে। ইট ওয়াজ আই, এটাই হচ্ছে আমি, ওয়াজ এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বি ভার্বের পরে ভার্বের সাবজেক্ট ফর্ম বসে, এই কারণে আই বসাইছি। ঠিক আছে ভাইয়া, এত ইজিলি বুঝাইছি আজকে 40 মিনিটে, 40 মিনিটে বুঝাইছি, আমার বেশি পড়ার দরকার নেই। ঠিক আছে, এই জায়গায় ভুল করবা, এই জায়গায় দিছি। হ্যাঁ, তোমরা কি কালকে ভাইয়ের একটু ছুটি দিবা? ভাইয়া একটু বাসার দিকে যাব। হ্যাঁ, কালকে ভাইয়াকে একটু ছুটি দাও, কালকে ভাইয়া বাসার দিকে যাব, এরপরে নাউন ডিটারমিনার ক্লাসটা নেব। ক্লাসটা নেওয়ার পরে তারপরে রিটেন ক্লাসের জন্য ইয়ে করবো। ভাই অ্যান্টিসিডেন্টের কাহিনীটা আবার বললেন, নোট
করতে পারি নাই। অ্যান্টিসিডেন্টের কাহিনীটা একটু রেকর্ড দেখে নিও, ঠিক আছে ভাইয়া? 2 আর 3 নাম্বারটা একটু বোঝান। আচ্ছা, 2 আর 3 নাম্বারটা বোঝাতে বলেছো, আসো বোঝাই দিই, শেষ পর্যায়ে তাড়াতাড়ি করছো। দেখো ভাইয়া, রেডি তোমরা? রেডি। আই হ্যাভ রিড, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। আবার দেখো, ইউ লেন্ট, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। এখন তোমরা বলবা ভাইয়া হোম বসাবো আমরা, কিন্তু হোম বসালে কাটাই দিবে। কারণ কি, এই বুক আছে না ভাইয়া, এই বুক হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচকের ক্ষেত্রে কি হয়, হুইচ অথবা দ্যাট হয়, এই কারণে দ্যাট হবে, ঠিক আছে, এই কারণে দ্যাট হবে। তারপর দেখো 3 নাম্বার কি বলছে, দিস ইজ দ্য হাউস, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। হ্যাঁ, আই ওয়ান্ট, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। তুমি কি দিবা? অবশ্য অবজেক্ট হিসেবে হোম দিবা, কিন্তু হোম দিলে কেটে দেবে। কারণ কি, অ্যান্টিসিডেন্ট আছে কি, দা হাউস, হাউস কি, ঘর কি, বস্তু, বস্তুর ক্ষেত্রে কি বসে, হুইচ অথবা দ্যাট, এই কারণে হুইচ হয়েছে, ঠিক আছে। এখানে যদি ব্যক্তি থাকতো ডেফিনেটলি তুমি হোম দিতা, ঠিক আছে, ব্যক্তি থাকলে ডেফিনেটলি হোম দিতা। ক্লাস শেষ, ক্লাস শেষ। ওকে 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 ওকে। তো ভাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। কালকে তোমাদের ক্লাসটা নিব না, এইচএসসির ক্লাসটা নিব না, এইচএসসির পোলাপাইন কম থাকে এই কারণে নিব না। পেড বেসে কিছু যুক্ত হয়েছে, ওদেরকে সার্ভিস দেই, যতটুকু পারি সার্ভিস দিই ওদেরকে, ঠিক আছে। ভালো থাকো। ঢাবির এগুলা ঢাবির জন্য নিয়েছি, ঠিক আছে, ঢাবিতে কাজে লাগবে, ঠিক আছে। বিশ্বাস না হলে বিগত বছরের প্রশ্নগুলো দেখিও, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা যদি না বুঝো আরো একবার দেখবা, আমি আমার সর্বোচ্চটা দিয়ে বোঝানোর ট্রাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইউটিউবে দিয়ে দিব না, তোমরা খালি কথা বলো ঘন ঘন, এই কারণে ক্লাস নিয়ে মজা পাই না, বুঝলে ভালো লাগে। তুমি দেখিও, রেকর্ড দেখিও, ক্লাসটা মারাত্মক লেভেলের ছিল, তোমরা বুঝলা না। ক্লাসটা মারাত্মক লেভেলের ছিল।